নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওতে আমি দেখাবো পাহাড়ের কোলে একটা ছোট্ট গ্রামের অপরূপ হোমস্টে। বাঙালিরা দার্জিলিংয়ের কোলাহল ছেড়ে এখন বেশি ঝুঁকছে অফবিট গ্রামের দিকে। তাই আজ তোমাদেরকে দেখাবো কালিম্পং ডিস্ট্রিক্টের অফবিট গ্রাম সামথারের লামাদারা হোমস্টে। এনজিপি থেকে সেবক হয়ে কালীঝোড়া পার করে পৌঁছে যাবে সামথার গ্রামে। সময় লাগবে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো। এনজিপি থেকে সামথারের দূরত্ব 65 কিলোমিটার। আর যদি প্রাইভেট গাড়ি করে নাও তাহলে মোটামুটি 3,500 থেকে 4,000 টাকা পড়ে। তবে বলে রাখি, এই সামথার গ্রামে যাওয়ার জন্য তোমরা শেয়ার ট্যাক্সি পাবে না, তোমাদেরকে প্রাইভেটেই কার করে নিতে হবে। আর আমরা করোনেশন ব্রিজ পার করে কালীঝোড়া পার করে এখন যাচ্ছি সেই গ্রামের দিকে যেটার নাম লামাদারা, সামথার গ্রামের লামাদারা হোমস্টে। যাওয়ার পথে আমরা পেয়ে গেছি পানবুধারা ভিউ পয়েন্ট। সেখানে গিয়ে আমরা 20 টাকা করে টিকিট কেটে নিই। পানবুধারা ভিউ পয়েন্টে এসে আমরা এখন মোমো খাচ্ছি। তো পাহাড়ে এসে মোমো খেতে জাস্ট অসাধারণ লাগে। আর মোমোটা ভীষণ ভীষণ জুসিয়েস্ট একটা মোমো। দেখো, এটা চাটনি দিয়ে জাস্ট এই বাইটটা অসাধারণ। এখান থেকে এত সুন্দর মোমো খাওয়ার পর আমরা পার্কের ভেতরে অসাধারণ সুন্দর ভিউ দেখতে গেলাম। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, কিন্তু জায়গাটা ছিল অসাধারণ। তোমরা চাইলে পানবুতে এসেও স্টে করতে পারো। পানবুতে মঞ্জুশ্রী রিট্রেট একটা হোমস্টে আছে, যেটা খুবই সুন্দর। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে তিস্তা। আমরা তিস্তা পাহাড় একসাথে দুটো দেখেছি কিন্তু পানবুধারা ভিউ পয়েন্ট থেকে। এখান থেকে মেন রোড থেকে আমরা চলে যাচ্ছি ওপরের দিকে। মেন রোড ধরে আর সোজা না গিয়ে এই যে ওপরের রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে আমরা চলে যাব ওপরের দিকে। আর ওপরের দিকে জাস্ট 2-3 মিনিটও না, 1 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই জায়গা যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি। তো চলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি লামাদারাতে। এখানে এসে তোমরা উপলব্ধি করতে পারবে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে তৈরি সুন্দর একটা লন। ফ্যামিলি চিলড্রেনদের নিয়ে কাটানোর জন্য অবশ্যই আসতে হবে কিন্তু এই হোমস্টেতে। এখান থেকে পাহাড়ের খোলামেলা ভিউ তোমাদের মন কাড়বেই। সামনেই রয়েছে দেউরালি গ্রাম আর পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখানে কটেজের সংখ্যা 11খানা। আর আমরা পেয়ে গেছিলাম একদম কর্নারের কটেজ, যেখান থেকে বেরোলেই কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। বাট আমাদের ভাগ্যটাই খারাপ, এই সময় গিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাইনি। প্লাস আমরা রাস্তায় অল্প স্বল্প বৃষ্টিও পেয়েছিলাম, প্লাস ফগি ওয়েদারও পেয়েছিলাম। এটা হলো আমাদের কটেজ। চলো তোমাদেরকে একটু রুম ট্যুর করিয়ে দিই। ঢোকার মুখেই রয়েছে একটা টেবিল আর তার সাথে রয়েছে 3টে চেয়ার। ভেতরে ঢুকেই দেখি বসার জন্য সিট রয়েছে আর রয়েছে টি টেবিল। খাটের সাইজ ভালোই ছিল, 3 জনে আমরা আরামসে কাটিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। চলো তোমাদেরকেও ওয়াশরুমটা দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দিই একটা বড় মিরার রয়েছে। ওয়াশরুমে কিন্তু গিজারেরও ফেসিলিটি রয়েছে, তাছাড়া বাকি যা যা থাকার সব কিছুই কিন্তু ছিল। আর আরুষ দেখো ওখানে গিয়ে দৌড়োদৌড়ি করে খেলা শুরু করে দিয়েছে।
আগেই বললাম এটা চিলড্রেনদের জন্য ভীষণ ভালো একটা জায়গা। আর এই যে সোজা রাস্তা ধরে আমি চলে যাচ্ছি, এখানে গিয়েই কিন্তু রয়েছে কিচেন এরিয়া বা ডাইনিং এরিয়া। তোমরা এখানে সোজা চলে গেলেই পেয়ে যাচ্ছ ডাইনিং এরিয়া। যারা বয়স্ক, যারা হাঁটতে প্রবলেম, তাদের জন্য হচ্ছে এই হোমস্টেটা একদম বেস্ট। একই লেভেলের মধ্যে তোমরা কিচেন ডাইনিং এরিয়াও পেয়ে যাচ্ছ। তো আমরা ঘরে ঢুকে ফ্রেশ হওয়ার পরই চলে গেছিলাম ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা কত সুন্দর করে সাজানো আর কত বড়, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি টাইমিংটাও দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে বুফে সিস্টেমে খাওয়া। দুপুরের লাঞ্চে ছিল স্যালাড, তার সাথে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত। ভাতের সাথে ছিল ভেন্ডির তরকারি। তরকারি বলা ভুল হবে, বলতে পারো ভেন্ডির ভাজি, যেটা দিয়ে আমাদের পুরো ভাতটাই খাওয়া হয়ে গেছিলো। তার সাথে ছিল 2টো করে ডিম আর ছিল ডাল। গরম গরম ডাল দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালোই লাগছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর দিয়ে একটা লম্বা ঘুম থেকে ওঠার সাথে সাথেই চলে আসে সন্ধেবেলার স্ন্যাক্স, পকোড়া, আর তার সাথে ছিল চা। এখানকার চা খেতে তো অসাধারণ লাগে, যদিও আমি কিন্তু চা খাই না, বাট পাহাড়ে গিয়ে গরম গরম চা খেতে খুব সুন্দর লাগে। তারপরে সন্ধেবেলা চারিদিকে আলো যখন জ্বলে যায় আর একদম পাহাড়ের মাঝে নিরিবিলি পরিবেশে থাকতে খুবই ভালো লাগছিল আমাদের। তো একটা সাইডে বারবিকিউ করারও কিন্তু জায়গা ছিল। যেহেতু আমরা দুজনে গেছি আর আরুষ তো ছোটো, তো চিকেন অত খায় না, তার জন্য আমরা আর বারবিকিউ করতে পারিনি। তারপরে আমরা রাতের খাবার খেতে চলে আসি। রাতে ছিল রুটি, তার সাথে ছিল চিকেন কষা আর একটা বেগুনের তরকারি। গুড মর্নিং ফ্রম লামাদারা। নেক্সট ডে সকালবেলা দরজাটা খুলেই যখন বাইরের এত সুন্দর ওয়েদার দেখছি, মন ভরে গেছে। আর তার সাথে সাথে লনে বসে বিস্কিট ডুবিয়ে চা খাওয়া, দারুণ এক্সপিরিয়েন্স একটা। তোমরা যদি চাও অবশ্যই কিন্তু আসতে পারো এই লামাদারা হোমস্টেতে। এখানে থাকা খাওয়ার খরচ 1700 টাকা করে পার হেড পার ডে। তার মধ্যে 4 বেলার খাবার রয়েছে, মানে যেদিন তোমরা ঢুকছো সেদিনকের থেকে লাঞ্চ, সন্ধ্যের স্ন্যাক্স, রাতের ডিনার আর পরের দিন সকালবেলার ব্রেকফাস্ট। আকাশটা তখন একটু ক্লাউডি ছিল, মনটা একটু খারাপ হয়েই গেছিল, কারণ আজকে আমাদের লামাদারা থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার দিন। তো এরকম ওয়েদার দেখে মনটা বেশ বিষণ্ণ হয়ে যাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ফুলকো ফুলকো লুচি, তার সাথে আলুর তরকারি, আর তার সাথে দিয়েছিল 3টে ডিম। ডিম সেদ্ধটা ভালোই লাগছিল এই ব্রেকফাস্টে খেতে। আর আমার যেহেতু লুচি অতটা ফেভারিট নয়, কিন্তু এখানে আমরা লুচিই পেয়েছিলাম, অন্য কিছু ব্রেকফাস্টে অপশান ছিল না, তাই লুচিটাই আমাকে খেতে হয়েছিল। ব্রেকফাস্ট করার পর আমরা লামাদারাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন।